আমার বড় ভাই নাকি তাকে স্যার বলে নাই, সেই জন্য সে নাকি ওই ক্ষিপ্ত হয়ে এইটা করছে। তার একটা ইগো প্রবলেম ছিল, তাকে সবাইকে স্যার বলতে হবে। একটি শব্দ না বলার অভিযোগ, আর তারই খেসারত যেন ৮ মাসের অবরুদ্ধ জীবন। অভিযোগ, কলেজের অধ্যক্ষকে স্যার বলে সম্বোধন না করায় ইটের দেয়াল তুলে বন্ধ করে দেয়া হয়েছে ৪টি পরিবারের একমাত্র চলাচলের পথ। আমার বড় ভাই নাকি তাকে স্যার বলে নাই, সেই জন্য সে নাকি ওই ক্ষিপ্ত হয়ে এইটা করছে। ৩০ বছর পুরনো পথের পকেট গেটে নির্মাণ করা হয়েছে দেয়াল। ভুক্তভোগীদের দাবি, এটি কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ। তার একটা ইগো প্রবলেম ছিল, তাকে সবাইকে স্যার বলতে হবে, কিন্তু আমি তাকে কখনো স্যার বলিনি। এই স্যার না বলার কারণে তিনি প্রতিহিংসাবশত অন্যায় এবং বেআইনিভাবে আমার এই গেটটি বন্ধ করে দেন। গত বছরে ৪ নভেম্বর কলেজের ভেতরের ওই পকেট গেটটি ভেঙে ইট দিয়ে দেয়াল তুলে দেয় কলেজ কর্তৃপক্ষ। এরপর থেকে বিকল্প কোনো পথ না থাকায় অন্য বাড়ির ভেতর দিয়ে কাদা পানি মারিয়ে অমানবিক উপায়ে যাতায়াত করতে হচ্ছে এই ৪টি পরিবারকে। আমাদের এই কাদা পানি দিয়ে আসতে হয়, বৃষ্টি হলে তো হাঁটা চলার অনুপযোগী হয়ে যায় এবং আসতে অনেক কষ্ট হয়। বাচ্চা কাচ্চারা স্কুল কলেজে যাইতে পারে না, বিভিন্ন সমস্যা দেখা দেয়, বাজার সদাই আনতেও অনেক সমস্যা। পানি কাদা, রাস্তা নাই, ঘাট নাই, চলাচল কি অসুবিধা নেই, একটু গেট আছে আটকে দিচ্ছে। মাহবুবুর রহমান বাদল মাদারীপুর জেলায় টানা ৩৭ বছর বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ভাই মুসলিউদ্দিন পাপ্পু একজন ব্যবসায়ী। তাদের পরিবারের দীর্ঘদিনের যাতায়াতের একমাত্র পথ ছিল মাদারীপুর সরকারি কলেজের ভেতরের একটি পকেট গেট। অভিযোগ রয়েছে, গত বছরের ৪ নভেম্বর কলেজ কর্তৃপক্ষ ওই গেট ভেঙে ইটের দেয়াল নির্মাণ করে পথটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়। এই গেটের যে জায়গা আর কলেজের জায়গা এবং আমাদের ভিতরের যে জায়গা একই দাগের জমি এবং একই দাগের সম্পত্তি, এবং এই সম্পত্তি এখনো ভাগ হয়নি। তো কলেজ কোনোভাবেই আমার এই গেট বন্ধ করতে পারে না। এটা মোটর যৌক্তিক একটা কাজ না, কারণ মানুষের যাতায়াতের পথ অবশ্যই মুক্ত রাখা উচিত। পরে বিষয়টি নিয়ে একাধিকবার সমাধানের চেষ্টা করেও কোনো ফলাফল না পাওয়ায় মাদারীপুরের সিনিয়র সহকারী জজ আদালতে কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান খান ও উপাধ্যক্ষ লিটন মোল্লার বিরুদ্ধে মামলা দায়ের করেন। আমি এর কঠিন বিচার চাই এবং আমি এই জন্য ইস্টবেন্ট রাইটসে মামলা করেছি। মামলা আমি জিতবো এবং কলেজ কর্তৃপক্ষকে আমি দেখে দেবো। অন্যদিকে অভিযোগটি মিথ্যা দাবি করে কলেজের অধ্যক্ষ জানান, যেহেতু আদালতে মামলা হয়েছে সেহেতু আদালতের মাধ্যমেই কথা হবে। এটা মিথ্যা কথা, উনি যেটা বলছে, উনি যা বলছে সবই মিথ্যা কথা বলছে। আপনি ওইটা আমরা এখন আদালতে মামলা হয়েছে, আদালতের মাধ্যমে ওটা ফয়সালা হবে। এ ঘটনায় দায়ের করা মামলায় আদালত বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ১৯ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। মাহমুদা মুন্নি, ৭১।